আচ্ছা, সকলের কি লেখা হয়ে গেছে? সকলের যদি লেখা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি জিন হাজির হওয়ার বা রোগীর বডিতে যে জিনগুলো হাজির হয়ে যাচ্ছে, সেই জিন হাজির হওয়ার যে আলামতগুলো আছে, সেই আলামতগুলো কিভাবে হবে সে বিষয়গুলো আমি বলতেছি, আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি বলতেছি সকলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো কিছু ছাড়া পড়লো কিনা। ইনশাআল্লাহ অবশ্যই আমরা একটা রোগীর উপরে কোন সিস্টেমে জিন হাজির করতে হয় বা কোন কলা কৌশলী জিন হাজির করতে হয়, যে জিনগুলো হাজির হতে চায় না সেই জিন্নাতগুলোকে আমরা কিভাবে হাজির করব সে বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন আলোচনা করার পর আমরা এখন জানলাম যে রোগীর বডিতে জিন হাজির হওয়ার আলামতগুলো কি। তো 1 নাম্বার আলামত হচ্ছে হঠাৎ পুরো শরীর কাঁপাকাঁপি করা বা ঝাঁকনি দেওয়া। 1 নাম্বার আলামত হঠাৎ পুরো শরীর কাঁপাকাঁপি করা বা ঝাঁকনি দেওয়া। 2 নাম্বার কথা আলামত হচ্ছে হঠাৎ মুদাব্বিরকে ভয় দেখানোর জন্য রুগীর চোখটাকে বড় বড় করে তাকানো বা অস্বাভাবিকভাবে দৃষ্টি করবে, অস্বাভাবিক দৃষ্টির আকর্ষণ দেখা দিবে বা চোখটা যেন উল্টিয়ে দিয়েছে এরকম দেখতে পাওয়া, দেখানো। আর তারপরে আলামত হচ্ছে অতিরিক্ত ঘাম বা শরীরের মধ্যে গরম, শরীরের মধ্যে ঘাম বা গরম অনুভূতি হওয়া। এবং তারপর আলামত হবে যে হঠাৎ চিৎকার করা, হঠাৎ কান্না করা, হঠাৎ হাসি শুরু করা। যদি এরকম আলামত হয়, তারপরে হঠাৎ দেখবেন যে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে। যে রুগীটার বডিতে জিনটা হাজির হয়ে গেছে সেই রুগীটার গলার মধ্যে স্বর পরিবর্তন হয়ে গেছে। যেমন হতে পারে পুরুষ হলে মহিলার স্বর আসতে পারে, মহিলা হলে পুরুষের স্বর আসতে পারে, বা ওই রুগীটার কুকুরের মতো সাউন্ড করতে পারে, বিড়ালের মতো সাউন্ড করতে পারে, বা সাপের মতো ফুঁপাইতে পারে। এগুলো কি জিন্নাত হাজির হওয়ার আলামত। আচ্ছা, আরেক আলামত কি অস্বাভাবিক নিজের নাম ঠিকানা এবং কি আশেপাশের লোকজনদেরকে চিনতে না পারা বা নাম ঠিকানাগুলো বলতে না পারা, এইটা একটা আলামত। এবং এমনও হতে পারে আলামত যে অন্য কারো ভাষা উচ্চারণে কথা বলতে পারা, যেমন হতে পারে চায়না ভাষায় কথা বলতেছে, এমন হতে পারে যে সে হিন্দি ভাষায় কথা বলছে, ইংলিশ ভাষায় কথা বলছে, এমন হওয়া। ঠিক আছে, এবং নিজের শরীরকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আরেকটা আলামত হচ্ছে কুরআনের আয়াত শুনে বা বিরক্তিকর হওয়া বা কানের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চাপ দিয়ে থাকা। এই আলামতগুলো যদি আপনারা বুঝতে পারেন বা রোগীর বডিতে ঘটতেছে, তখন বুঝিয়ে নেবেন যে জিনটা রুগীর বডিতে হাজির হয়ে গেছে। আরেকটা আলামত কি, যে রুগী হঠাৎ অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে গেলে ডাক দিলেও আর শুনবে না, এরকম একটা অবস্থায় অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে কি আলামতগুলো লিখেছি? সকলে লিখছেন? কেউ বাকি আছে নাকি? মতিউর সাহেব আপনাকে দেখা যাচ্ছে না কেন? জি লিখছেন সকলে তো নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা জিন হাজির হওয়ার আলামত সম্পর্কে জানলাম। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি করা হবে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।